জিতবে বাংলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। আমরা হাঁটি নতুন পথে, সামনে নতুন দিশা, হারবে এবার ভোরের কাছে তোমার অমানিসা। ভাগ করেছো ধর্ম দিয়ে ভাষার অপমানে, লড়াই হলে জবাব দিতে এই বাংলাও জানে। ঝড়ের মুখেও থাকবে খোলা উন্নয়নের জানলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। আপনারা জানেন না জল জীবন মিশন, এখানে আপনাদের এমপি অরূপ চক্রবর্তী রয়েছে। কেন্দ্র সরকারের কাছে আমরা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম, সেখানে তিনি ছিলেন। কেন্দ্র সরকারের যে 50% টাকা পানীয় জলের প্রকল্পে দেবার কথা, সেই 2500 কোটি টাকা আজও গায়ের জোরে বিজেপি সরকার বন্ধ করে রেখেছে। আর আমাদের সরকারের 2500 কোটি টাকা দেওয়ার কথা ছিল, আমাদের সরকার 4560 কোটি টাকা দিয়েছে। আর কেন্দ্র সরকারের টাকা এই নরেন্দ্র মোদীর সরকারের টাকা, এই সৌমিত্র খাঁ সুভাষ সরকারের টাকা এখনো পর্যন্ত মোদী সরকার গায়ে জোরে গাজোয়ারি করে আটকে রেখেছে। বলুন, এদের আগামী দিন উচিত শিক্ষা দেবেন না? যারা আমাদের জলের টাকা, যারা আমাদের বাড়ির টাকা, যারা আমাদের রাস্তার টাকা, যারা আমাদের সর্বশিক্ষা মিশনের টাকা, জল জীবন মিশনের টাকা গায়ের জোরে আটকে রাখে, তাদের উচিত শিক্ষা দেবেন কিনা আজকে আমি বাঁকুড়ার মায়েদের ভাইদের জিজ্ঞেস করতে চাই। 2021-এর বিধানসভায় আপনারা তৃণমূলকে বাঁকুড়ার 12টা আসনের মধ্যে 4টি আসনে জয়যুক্ত করেছিলেন, বাকি 8টি থেকে জিতেছিল বিজেপির প্রতিনিধিরা। 2024-এর লোকসভায় 4 বেড়ে আমাদের 6 হয়েছে। এখন তৃণমূল 6 আর বিজেপি 6। বিষ্ণুপুর লোকসভার একটা আসন পড়ে খণ্ডঘোষে, আর বাঁকুড়া লোকসভার একটা আসন পড়ে পুরুলিয়ার রঘুনাথপুরে। তাহলে একদিকে বিষ্ণুপুরকে 6 মারতে হবে, আর একদিকে বাঁকুড়াকে 6 মেরে, দুটো 6 মেরে 12-0 তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে। 8-4 নয়, 7-5 নয়, 6-6 নয়, 7-5 নয়, করতে হবে 12-0 তৃণমূলের পক্ষে। তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন, আর বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। তৃণমূল জিতলে দুমুঠো ভাত, আর বিজেপি জিতলে ধর্মে ধর্মে আঘাত। তৃণমূল জিতলে বিজেপি কুপকাত, আর বিজেপি জিতলে সাম্প্রদায়িক সংঘাত। কি বাজবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তৃণমূল জিতলে দুয়ারে রেশন, আর মোদি জিতলে দুয়ারে ভাষণ। তৃণমূল জিতলে মানুষের পাতে ভাত, আর বিজেপি জিতলে খালি মোদিজির মন কি বাত। কি নেবে?